আলী খামেনির হুঙ্কারে প্রলাপ বকছেন কাজ। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় চরম হতাশ ইসরায়েল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা। আজকের বিশ্লেষণে থাকছি আমি এস.জে. রতন, চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। ইরানের ওপর জঘন্যতা করছে ইসরায়েল ও পশ্চিমারা, এ কথা এখন সবার কাছে স্পষ্ট। তাই বিশ্ববাসী ইসরায়েলকে ঘৃণার চোখে দেখছে আর ইরানের প্রতি জানাচ্ছে সহমর্মিতা। যদিও শুধু সহমর্মিতা দেখিয়ে আর লাভ হচ্ছে না, কারণ ইসরায়েল একের পর এক আঘাত হেনেই চলছে, ধ্বংস করছে স্থাপনা, মারছে নিরপরাধ মানুষ। তবে ইরান কোনোভাবেই তাদের হাল ছেড়ে দিচ্ছে না, বরং তীব্র প্রতিরোধ গড়ে তুলছে। প্রতিশোধের রক্তচক্ষু নিয়ে তারাও প্রত্যুত্তর করছে ইসরায়েলের বিরুদ্ধে। ইতোমধ্যে সরকারি কর্মকর্তা সহ সামরিক সম্পর্কিত সকল কর্মকর্তাদের ছুটি বাতিল করে অস্ত্র ও কৌশল নিয়ে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ইসরায়েলি হামলায় কোনো সামরিক স্থাপনা বা অস্ত্রাগার ধ্বংসপ্রাপ্ত হলে বিকল্প ব্যবস্থাও সচল রাখা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির ইস্পাত দৃঢ় প্রত্যয় ও হুঙ্কারে ইসরায়েলের কলিজায় কাঁপন ধরে গেছে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী এখন আল খামেনিকে নাকি টার্গেট করে মেরে ফেলবেন এমন অবিবেচক, যুদ্ধ আইন ও আন্তর্জাতিক আইন পরিপন্থী কথা বলে ফেলছেন। ইরানের হুঙ্কারে খেই হারিয়ে ভুলেই গেছেন এভাবে কোনো রাষ্ট্রের সর্বোচ্চ নেতাকে মেরে ফেলার পরিকল্পনা প্রকাশ করা যুদ্ধে চরমভাবে হেরে যাবারই বার্তা দেয়। ইসরায়েল তাই হেরেই বসে আছে। উপরন্তু ইসরায়েলের আকাশে আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে না। ইরানের ক্ষেপণাস্ত্রের কোনো কিছুকেই আর বাধা দিতে সক্ষম হচ্ছে না ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফলে বিশ্লেষকরা ইরানের এমন সাফল্যে দারুণ সব বিশ্লেষণ তুলে ধরছেন বিশ্ব গণমাধ্যমে। খবর থেকে জানা যাচ্ছে, ইসরায়েলের আগ্রাসনে ভয় না পেয়ে দৃঢ় থাকতে নিজ দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিবিসির খবরে বলা হয়, এক্সে দেয়া এক পোস্টে এই আহ্বান জানান খামেনি। তিনি জনগণের উদ্দেশ্যে বলেছেন, শত্রু যদি বুঝতে পারে আপনি তাদের ভয় পাচ্ছেন, তাহলে তারা আপনাকে ছাড়বে না। তিনি আরও বলেন, আপনারা এখন পর্যন্ত যেভাবে আচরণ করেছেন তা অব্যাহত রাখুন, সেই আচরণই আরও দৃঢ়তার সঙ্গে চালিয়ে যান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে আর বেঁচে থাকার সুযোগ দেয়া যায় না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির সোরোকা হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ার পর তিনি এই হুমকি দিলেন। এএফপির খবরে জানা যায়, তেল আবিবের কাছে হোলন শহরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী এই হুমকি দেন। তিনি বলেন, খামেনি প্রকাশ্যে ঘোষণা দেন তিনি ইসরায়েলকে ধ্বংস করতে চান। হাসপাতালের ওপর হামলার নির্দেশও তিনি ব্যক্তিগতভাবে দিয়েছেন। কাজ আরও বলেন, ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করা তার অর্থাৎ খামেনির লক্ষ্য। এমন একজন মানুষকে আর বেঁচে থাকার সুযোগ দেয়া যায় না। এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সকালে ক্ষেপণাস্ত্র হামলার মূল লক্ষ্য ছিল সোরোকা হাসপাতালের পাশের একটি সামরিক স্থাপনা, হাসপাতাল নয়। ইরানে গত শুক্রবার ইসরায়েলের বিমান হামলার পর পাল্টা জবাবে তেহরান দেশটিতে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুঁড়েছে। এর মধ্যে কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইসরায়েলের ধারাবাহিক হামলায় ইরানে এ পর্যন্ত 70 নারী শিশুসহ 240 জনের বেশি নিহত হয়েছেন। এর জবাবে ইরান প্রায় 400 ক্ষেপণাস্ত্র ও কয়েকশো ড্রোন নিক্ষেপ করে। এতে ইসরায়েলে অন্তত 24 জন নিহত এবং শত শত মানুষ আহত হন। দেশ জুড়ে ইসরায়েলিরা আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হন। ইরানের কিছু হামলা ইসরায়েলের মধ্যাঞ্চলের আবাসিক এলাকায় আঘাত এনেছে, যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি তেল আবিবে অবস্থিত সুরক্ষিত ইসরায়েলি সামরিক সদর দপ্তর কিরিয়াতেও হামলার ঘটনা ঘটে, তবে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল সীমিত। গেল মঙ্গলবার ইরান দাবি করেছে তারা ইসরায়েলের সামরিক গোয়েন্দা কেন্দ্র ও বৈদেশিক গোয়েন্দা সংস্থা মোসাদের একটি পরিকল্পনা কেন্দ্রে আঘাত করেছে।
এর মাধ্যমে ইসরায়েলের সবচেয়ে উন্নত ও বিশ্বের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে তারা। সাম্প্রতিককালের ইতিহাস বলছে ইসরায়েল আয়রন ডোমের মতো তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মাধ্যমে দেশটিতে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে প্রতিহত করেছে। তাহলে ইরানি ক্ষেপণাস্ত্র কিভাবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করছে, জানা যাক সেই প্রশ্নের উত্তর। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রাণকেন্দ্রে রয়েছে আয়রন ডোম। তবে এটি একটি বৃহত্তর বহুস্তর ও সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থার নিচের স্তর মাত্র বলে জানিয়েছেন আল জাজিরার প্রতিরক্ষা বিশ্লেষক অ্যালেক্স গ্যাটোপুলোস। আয়রন ডোম ধেয়ে আসা কোনো রকেট বা ক্ষেপণাস্ত্রকে শনাক্ত, এর গতিপথ নির্ধারণ ও ধ্বংস করে। ইসরায়েলের দাবি এ ব্যবস্থা 90% সফল। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে মূলত 2006 সালে সংঘটিত যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইসরায়েল 2011 সালে এই ব্যবস্থাকে সক্রিয় করে। তখন হিজবুল্লাহর রকেট হামলা প্রতিহত করতেই আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়। গ্যাটোপুলোস জানান, আয়রন ডোম নিচু উচ্চতার রকেট থামানোর জন্য তৈরি, যেগুলো বৃহত্তর প্রতিরক্ষা ব্যবস্থায় ধরা পড়ে না। এছাড়া ইসরায়েলে রয়েছে বারাক 8, ডেভিডস স্লিং ও টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স থার্ড ব্যবস্থা, যেগুলো বিভিন্ন পাল্লার রকেট ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম। ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বারাক 8 মধ্যম পাল্লার এবং থার্ড স্বল্প, মধ্যম ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করে থাকে। আর মধ্যম থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রকে প্রতিরোধ করতে পারে ডেভিডস স্লিং। দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েল ব্যবহার করে অ্যারো 2 ও অ্যারো 3 ব্যবস্থা, যেমনটা বর্তমান ইরান ইসরায়েল সংঘাতে তেহরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহার করছে তেল আবিব। এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা তৈরি করেছে ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ, যার সঙ্গে যুক্ত আছে মার্কিন সংস্থা বোয়িং। অ্যারো 2 ব্যবস্থাটি পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতর ও বাইরে উভয় ক্ষেত্রে খানিকটা উচ্চতার ক্ষেপণাস্ত্র থামাতে সক্ষম। এছাড়া আকাশ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে থাকে ইসরায়েল। এই ব্যবস্থায় ধেয়ে আসা ড্রোন বা ক্ষেপণাস্ত্র, যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের সাহায্যে আকাশ থেকে ধ্বংস করে তারা। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত 3টি অংশ নিয়ে গঠিত: রাডার ব্যবস্থা, কমান্ড সেন্টার ও প্রতিরোধী ক্ষেপণাস্ত্র সম্বলিত লঞ্চার। লন্ডনের কিংস কলেজের পোস্ট ডক্টরাল গবেষক মেরিনা মিরন আল জাজিরাকে বলেন, শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র আসতে থাকলে প্রথমে রাডার সেটি শনাক্ত করে, পরে কমান্ড সেন্টারে সতর্ক বার্তা পাঠানো হয়। এ সেন্টার মূল্যায়ন করে কোন ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হবে। এরপর লঞ্চার সাধারণত ধেয়ে আসা কোনো ক্ষেপণাস্ত্র থামাতে 2টি প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। তবে সব প্রতিরক্ষা ব্যবস্থার মতো ইসরায়েলের এই প্রতিরক্ষা ব্যবস্থাতেও সীমিত সংখ্যক প্রতিরোধী ক্ষেপণাস্ত্র আছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ঠিক কতটি প্রতিরোধী ক্ষেপণাস্ত্র আছে সেটি অজানা রয়ে গেছে। গেল শনিবার ইসরায়েলি এক সেনা কর্মকর্তা বলেন, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা 80 থেকে 90% সফল, তবে শতভাগ সাফল্য কোনো ব্যবস্থাতেই নেই। এর মানে কিছু ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম হয়েছে। তাহলে কিভাবে সফল হলো ইরান? এ বিষয়ে সম্পূর্ণ নিশ্চিতভাবে না জানলেও বিশেষজ্ঞরা বলছেন কয়েকটি সম্ভাব্য উপায়ে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করেছে। এক্ষেত্রে সবচেয়ে সাধারণ কৌশল হল অতিরিক্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্র পাঠিয়ে ইসরায়েলের প্রতিরোধী ক্ষেপণাস্ত্র শেষ করে ফেলা। মিরন বলেন, ইন্টারসেপ্টর অর্থাৎ আক্রমণ প্রতিহতকারী ক্ষেপণাস্ত্র যদি কমে যায় তাহলে আর বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা যায় না। এছাড়া কোনো ব্যবস্থাই শতভাগ ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে পারে না বলে মন্তব্য করেন তিনি। আল জাজিরার বিশ্লেষক গ্যাটোপুলোস বলেন, ইরানের হাতে এখন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা ক্রমাগত উন্নত ও পরিণত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থারই প্রত্যক্ষ ফলাফল। কারণ কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দেওয়ার একটি উপায় হলো এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যা অতি দ্রুত গতিতে উড়ে আসে, ফলে প্রতিরক্ষা ব্যবস্থার সাড়া দেওয়ার জন্য সময় অনেক কম থাকে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো রাডারে ধরা পড়লেও প্রতিহত করা কঠিন বলে জানান মিরন। কিছু হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সঙ্গে হাইপারসনিক গ্লাইড ভেহিকল HGV সংযুক্ত থাকে। এটি একটি যুদ্ধাস্ত্র যা শব্দের চেয়ে 5 গুণ দ্রুত গতিতে উড়তে ও দিক পরিবর্তন করতে সক্ষম হয়।
ইরানের ফাত্তাহ 2 ক্ষেপণাস্ত্রে HGV ব্যবহৃত হয়েছে। গ্যাটোপুলোস বলেন, হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র দেখতে একটি সাধারণ ক্ষেপণাস্ত্রের মতো, যার শেষ প্রান্তে একটি উড়ন্ত যান যুক্ত থাকে। এই প্রতিরক্ষা বিশ্লেষক ব্যাখ্যা করে বলেন, শুধু যে HGV দ্রুত গতিতে চলে তা নয়, এগুলো পথের মধ্যে আচমকা দিক বদল করে, এঁকে বেঁকে এগোয় এবং সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো পূর্বানুমানযোগ্য পথে চলে না। এমন দ্রুত ও অনিয়মিত ধাঁচে চলাচলের ফলে এগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে সক্ষম হয়। কারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত ক্ষেপণাস্ত্রের গতিপথ অনুমান করে প্রতিরোধ গড়ে তোলে। ক্রুজ ক্ষেপণাস্ত্র গতিপথ বদল করতে পারে এবং এগুলো প্রতিরোধ করা কঠিন হয়ে পড়ে, বলেন মিরন। ইরানের অস্ত্র ভাণ্ডারে আছে হোবেইজহ সহ বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের বিরুদ্ধে হামলায় এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে দেশটি। এগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় কম উচ্চতায় ধীর গতিতে উড়ে যায়, অনেকটা চালকবিহীন বিমানের মতো। এ কারণে এগুলো রাডারে ধরা কঠিন হয়। কিংস কলেজ লন্ডনের গবেষক মারিনা মিরন জানান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার আরেক কৌশল দেখতে ড্রোন বা ক্ষেপণাস্ত্রের মতো বস্তু পাঠিয়ে বা টোপ ফেলে প্রতিরক্ষা ব্যবস্থাকে ভারাক্রান্ত করা হয় এবং এর মধ্য দিয়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে বিপর্যস্ত করে ফেলা হয়। মিরন বলেন, রাডারে এসব বস্তু হুমকি হিসেবে ধরা পড়ে, কিন্তু বাস্তবে এগুলো হামলার জন্য পাঠানো নয়। সাধারণত এ ধরনের বস্তু ব্যবহার করা হয় প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের মজুদ খালি করার জন্য, যাতে পরে আসল ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো বাধাহীনভাবে লক্ষ্যস্থলে পৌঁছাতে পারে। মিরন আরও বলেন, কিছু ক্ষেপণাস্ত্র আবার রাডার ফাঁকি দেওয়ার প্রযুক্তিতে সজ্জিত, ফলে এগুলো প্রতিরক্ষা ব্যবস্থার নজর এড়িয়ে যেতে পারে। দর্শক, শেষ করছি আজকের মতো। ধন্যবাদ। change tv.press, এক ফোঁটা হলুদ নেই।